জানেন বন্ধুরা, আজকে কিন্তু এঁচড় বানাবো। এটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, হালকা জাস্ট দেখেন। চলুন, বড় কড়াই বানাতে হবে, ছোট কড়াই হবে না। তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দেখতে থাকুন। পেঁয়াজ দিয়ে দিলাম, লাল হোক। একটু আদা রসুন দিয়েছি 2 চামচ থেকে 3 চামচের বেশি দিয়েছি। মশলাপাতি দিয়ে নিই। দেখেন, হলুদ গুঁড়ো 1.5 চামচ থেকে 2 চামচ দিয়েছি, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ, সব দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিই। এটা অনেকটা হবে, মানে একজন বানাতেও দিয়েছে প্লাস আমার দোকানেও দুটো হবে, ওই জন্যে। এবার আলু দিয়ে আমি এটা কষাবো। যেটা আলু কষানো হবে, ভাজা হবে, কষানো হবে, আর মশলাও কষানো হবে। আচ্ছা, জানেন তো, এটা হালকা ভেজেছি কেন, অনেকটা পরিমাণে ওই ছোটো করে ভাজতে পারছি না। আর এতে কিন্তু আমি ওই সাদা তিল, একটুখানি মগজদানা, ভাঙা কাজু, এগুলো সব বেটে নিয়েছি। এটা কিন্তু এর মধ্যে দিয়েই কষাবো, বুঝেছেন। এই সবজিটাই অনেক একজন কাস্টমার শুধু নিয়ে যাবে ফ্ল্যাটে, বানাতে বলেছে। উনি খালি সবজি নিয়ে যায়। আচ্ছা, একদম কষানো হয়ে গেছে। এবার এই টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। এঁচোড়টা এখন দেবো না, এঁচোড় একদম না দানা হয়নি, দেখেছেন, দানা হয়নি, একদম কষি কষি এঁচোড়। এই যে এ করে ভেজে নিচ্ছি না, একদম গলে যাবে। কিন্তু আলু তো গলতে হবে, আলুটা গলে যাক। শোনো, দাদাকে ডেকে দে। দেখেন, জল দিয়ে দিচ্ছি। জল কমে আসলে আমি কিন্তু এঁচোড়টা ঢেলে দেবো। বেশি লং হয়ে যায়, পুরোটা দেখাতে পারি না, এই জন্য কেটে কেটে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এটা কিন্তু রেডি। এবার দেবো একটু কসুরি মেথি, এটা অন্যরকম করেছি যাবে বলে। আর একটু দেবো ঘি আর গরম মশলা। লং হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। মানে গরম